হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব কিনা আসলে? হাদিস হাদিস তো হলো কোরআনের ব্যাখ্যা। জি জি। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা, কোরআনের জীবন্ত অনেক মানুষ ব্যাখ্যা মনে হলো করে যে হাদিস। কোরআন হচ্ছে আমাদের সংবিধান, এটা মানলেই জি। সবকিছু হবে, হাদিস আর মানতে হবে না। তো আসলে কোরআন তাহলে বোঝার তিনি ক্ষেত্রে হাদিস তিনি কোরআনও মানতে পারবেন না, হাদিস তো মানতে পারবেন না, কোরআনও মানতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন হজ করো। হজ বলতে আমরা কি বুঝি? সেই কথাগুলো কোরআনে বলা নেই। সে কথা কোরআনে স্পষ্ট নেই, বিস্তারিত নেই। বলছেন হজ করো। হজ বলতে আমরা কি বুঝি? সেই কথাগুলো কোরআনে বলা নেই। সে কথা কোরআনে স্পষ্ট নেই, বিস্তারিত নেই। তো আপনাকে কোরআন বুঝতে গেলে হাদিস তো বুঝতে হবে। যদি কেউ হাদিস না মানে সে কোরআনও মানবে না, এটা স্পষ্ট কথা। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা মাত্র, আর কিছুই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনকে জীবন্ত করে তুলেছেন, এবং আল্লাহ রাসূলের কথা, কর্ম, মৌন সম্মতি ইত্যাদিগুলোই তো হাদিস, আর কিছু না। তো হাদিস দিয়ে আপনি জীবনে হজ করতে পারবেন না। হাদিসে বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে চড়ে কাবা বায়তুল্লাহ তাওয়াফ করছেন। প্রথম কথা হচ্ছে আপনাকে সেখানে উট নিয়ে ঢুকতেই দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হজ করছেন, যদি সেভাবে হজ করাই সুন্নত হয়, তাহলে আমার উটের পিঠে করে তাওয়াফ করতে হবে। আপনি বলেন বায়তুল্লাহর যে মাতাব, সেখানে আপনার উট নিয়ে ঢুকতে দিবে? তা আপনি চেঞ্জ করলেন কেন? রাসূল যেভাবে হজ করছে আমাকে সেভাবেই হজ করতে হবে। তাহলে সেভাবে হজ না করলে তো আমার হজ হবে না। তাহলে প্রথম কথা হলো আমাকে সেখানে আগে উট নিয়ে ঢুকতে হবে। এরপরে হজের অধ্যায়ে বা এই যে হজের যে ফরজ, সেটা কি? আপনাকে আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে হজের দিন। এখন যেই দিন হজ, সেই দিন যদি আপনি আরাফাতের ময়দানে উপস্থিত না থাকেন, যদি আপনি বাইতুল্লাহে বসে থাকেন, মসজিদে নববীতে গিয়েও বসে থাকেন, আপনার হজ হবে না। আপনাকে আরাফাতের ময়দানে বসতে হবে। এখন আপনি একটু আমাকে বলেন যে আরাফাতের ময়দান কত ডিগ্রি ল্যাটিটিউড আর কত ডিগ্রি লঙ্গিটিউডে অবস্থিত, এটা কোন শরীফের কত নম্বর হাদিসে আছে? মানে আপনাকে এই যে গুগল ম্যাপ ছাড়া বা কোনো মানুষকে জিজ্ঞেস না করে আপনি শুধু হাদিসের কিতাব দিয়ে আমাকে আরাফাতের ময়দানটা বের করে দিতে পারবেন? কারণ আরাফাতের ময়দান মরুভূমির মাঝখানে একটা টুকরা। তো এই টুকরাটা মানে কতটুক জায়গা আরাফাতের ময়দান, এটা তো আগে আমাকে বের করতে হবে। তা না হলে আমি আরাফাতের ময়দানে গিয়ে বসবো কিভাবে? আর আরাফাতের ময়দানে না বসলে আমার হজ হবে না। হজের মূল আনুষ্ঠানিকতাই হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা। তারপরে আমাকে মুজদালিফায় অবস্থান করতে হবে সেই দিন রাতের বেলায়। তো মুজদালিফার সীমা কতটুকু, এটা কোন শরীফের কত নম্বর হাদিসে আছে? কোন শাইখুল হাদিসকে জিজ্ঞেস করবেন, দেখবেন আফগানিস্তান চলে গেছে উনি হাঁটতে হাঁটতে। মানে এই অত্র অঞ্চলেই আর নাই, আপনার আশেপাশ দিয়ে ভিড়বে না, কারণ এইসব কোনো বর্ণনা হাদিসের কিতাবে নাই। তারপরে আমাকে হজের এহরাম মানতে হবে ইয়ালামলাম পাহাড় থেকে। ইয়ালামলাম পাহাড়ের দাগ নম্বর, মৌজা নম্বর, খতিয়ান নম্বর, এটা কোন শরীফের কত নম্বর হাদিসের মধ্যে বলা আছে? মানে কেউ একজন আমাকে লালমাই পাহাড় দেখাই দিয়ে যদি বলে এটা ইয়ালামলাম পাহাড়, আমি কেমনে বুঝবো? তাই না? সো হাদিস দিয়ে আপনি হজ করতে পারবেন না। আপনাকে হজ করতে হবে ট্রেডিশন অনুযায়ী। মানে হজ রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে প্রচলিত, এবং আবু জাহাল, আবু লাহাব এরাও হজ করত। আবু জাহাল হজের খুতবা দিত। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে থেকেই হজের প্রচলন। হ্যাঁ, আমরা আমরা এই যে আব্রাহার গল্প জানি, কারণ মক্কায় তখন মানে কাবায় হজ হতো, এবং সেই কারণে কাবা ধ্বংস করার জন্য আব্রাহা বাদশাহ আসছিল। তাকে আবার আবাবিল পাখি দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। সো এই যে ঘটনাগুলো আমরা জানি, তাহলে হজ কিভাবে হয়েছে? হজ হয়েছে ট্রেডিশন। মানে আগের ওয়ালারা, এখন আমরা সেভাবে ট্রেডিশন অনুযায়ী হজ করি। যে আগে কোন একজন শায়ক গিয়ে হজ করে আসছে, ওনার সাথে আমরা যাই, উনি আমাকে বলে দিচ্ছে যে এইটা আরাফাতের ময়দান, এটা আমাদের তাবু, এখানে বসে থাকো। এইটা মুজদালিফা, এখানে তুমি খোলা আকাশের নিচে শুয়ে থাকো রাতের বেলায়, আল্লাহ আল্লাহ করো, জিকির আজকার করো। এই যে উনি আমাকে ইনস্ট্রাকশন বলে দিচ্ছে, ওনার ইনস্ট্রাকশন ছাড়া আমি হাদিস থেকে কোনটা বাইতুল্লাহ, কোনটা ইয়ালামলাম পাহাড় কোনোদিনও বের করতে পারবো না। এখন ধরেন আমি হজ করছি, এখন আমি হজ করে এসে আমি একটা কিতাব লিখলাম যে আপনাকে এইভাবে এইভাবে হজ করতে হবে। হ্যাঁ, এখন আমি একটা কিতাব লিখে যদি দাবি করি যে ভাই আমার কিতাব ছাড়া হজ করবেন কেমনে, এই দাবিটা কি ভ্যালিড দাবি? কারণ আমার কিতাব অনুযায়ী তো মানুষ হজ করে না। মানুষ যেভাবে হজ করে সেইভাবে আমি কিতাব লিখছি।
তো এই ঠিক এই যে হাদিস গ্রন্থগুলো, এই হাদিস গ্রন্থ অনুযায়ী কেউ হজ করে না, বরং মানুষ যেভাবে হজ করে সেইভাবেই হাদিসে কিছু বর্ণনা আছে। হজের দিন এই হয়েছে, হজের দিন ওই হয়েছে, এরকম কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বর্ণনা আছে। এগুলা দিয়ে আপনি হজ করতে পারবেন না, এগুলো জাস্ট একটা ধমক দেওয়ার জন্য বলে। এগুলো দিয়ে অন্যান্য হাদিসকে জাস্টিফাই করার জন্য এরকম কিছু প্রশ্ন করে আপনাকে আটকে দেওয়া হয়। হজ করা হচ্ছে মানুষ ট্রেডিশন অনুযায়ী।